আমরা অজর লতি ভাই কিভাবে আপনাদের মধ্যে সমস্যা থাকলে কি হয়? মানুষ অনেক কিছু না আমাদের কিছু সুন্নতের কিছু নষ্ট নেই এটা ঠিকই শেষ হয়নি এখন, শেষ করেন, ঝামেলা শেষ করেন আগে, তারপর শেরপুর ইত্তেহাদুল উলামা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, আয়োজকবৃন্দ, উপস্থিত আমার সরতা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিনদরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আপাতত আসলে এখানে বয়ানের পরিবেশ নেই এবং বয়ান করার মতো মানসিকতা আমার নষ্ট হয়ে গেছে। কক্সবাজার থেকে এসে সিলেটে প্রোগ্রাম ধরা আসলে বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। মাহফিল ছিল কক্সবাজার, সকালে রওনা করে এসে ধরতে পারবো কিনা তাই নিশ্চিত ছিলাম না। তার মধ্যে যানজট পাড়ি দিয়ে যতটুকু প্রস্তুতি ছিল, যেই পরিমাণ গাড়ির স্পিডও ছিল, জানের রিস্ক থাকলেও মোটামুটি মাগরিবের আগে স্বাভাবিকভাবে পৌঁছার সম্ভাবনা ছিল। তবে যানজটের কারণে সেটা সম্ভব হয়নি। কর্তৃপক্ষের প্রতি আমাদের অনুরোধ ছিল যে ঈশার নামাজটা 7টার সময় যদি আদায় করা হয়, নামাজের পরপর অল্প কিছু সময় হয়তো দিনী মুযাকারা করা যাবে। আমাদেরকেও নিশ্চিত করেছিল যে ঈশার নামাজ 7টায় অনুষ্ঠিত হবে। তবে আসার পর দেখলাম না, তারাও কথা রাখেনি, 7টায় হয়নি, নামাজ 7:15 হয়েছে। হয়তো তাদেরও সীমাবদ্ধতা ছিল, মসজিদ তো আর একজনের কথায় চলে না, বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে, চাইলেও হয়তো সবকিছু ম্যানেজ করা যায় না। তারপর নামাজের পর যে এখন পরিবেশ, এখনো পর্যন্ত যেভাবে চিৎকার চেঁচামেচি চলছে, এতে তাফসিরুল কোরআন আলোচনা করা মানে কোরআনকে অপমান করা। কারণ একদিকে চিল্লাচিল্লি হবে আর আরেকদিকে কোরআনের কথা হবে, তো কোরআনের কথা শোনানো হবে কাকে? নিয়ম তো হলো যেখানে কোরআনের আলোচনা হয় ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, সেটা মনোযোগ সহকারে শুনতে হয় এবং নীরব থাকতে হয়। আবার আরেকদিকে নামাজের হক হলো নামাজ যখন হবে তখন সেখানে কোনো ধরনের আওয়াজ করা যাবে না, উচ্চবাচ্য করা যাবে না। তো দুটো বিষয় আপাতত সাংঘর্ষিক হয়ে গেছে। আমাকে শুরুতে বলা হয়েছিল যে না, ওদিকের মাইকগুলো বন্ধ আছে, আওয়াজ যাবে না। এর কারণে শুরুর খুতবা সূচনা করা হয়েছিল। বাকি এখন যে সংঘর্ষ তৈরি হয়েছে বোঝা যাচ্ছে না, আওয়াজ হয়তো ভেতরেও গিয়েছিল। তো একটা মাহফিল করতে গিয়ে যদি মসজিদ কেন্দ্রিক ঝামেলা তৈরি হয়ে যায় এলাকায়, নিঃসন্দেহে এটা আসলে বড় বিব্রতকর একটা পরিস্থিতি। আর শেষ হবে না এটা এত সহজে, মনে হয় এটা আরো 2-3 সপ্তাহ চলবে। আলহামদুলিল্লাহ আমাদের এলাকার মানুষ তো যাই হোক, মেজাজ নষ্ট হয়ে গেলে একবার কথা বলা যায় না। তো আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের সংগঠন, তাও সমাজ কল্যাণমূলক সংগঠন, নিঃসন্দেহে জাতীয় সংগঠন প্রতিটা এলাকায় যদি গড়ে ওঠে,
আর্তমানবতার সেবা এবং দ্বীনের নেতৃত্বের জন্য এটা বড় উপকারী হবে ইনশাআল্লাহ। তো যেই 3টা আয়াত আমি পাঠ করেছি সূরাতুল ফাতিহার শেষ 3 আয়াত, শুধুমাত্র এখানে দূর দূরান্ত থেকে যারা এসেছেন বা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, আপনারা যাতে আবার রাগ করে আমাকে অভিশাপ না দিয়ে দেন, এজন্য শুধুমাত্র মেজাজের বাইরে গিয়ে অল্প কয়েকটা কথা বলে আলোচনা নিতে টানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে দুনিয়ার সব মানুষকে 3 শ্রেণীতে ভাগ করে দিয়েছেন। এর মধ্যে বান্দাকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে বান্দা, তুমি প্রতিদিন প্রতি ওয়াক্তের প্রতি রাকাত নামাজে আমার কাছে দোয়া করবা যে 3 শ্রেণীর বান্দাদের মধ্য থেকে 1 শ্রেণীর বান্দাদের পথকেই যাতে আমি তোমার পথ বানাই, বাকি 2 শ্রেণীর বান্দাদের পথ থেকে তোমাকে যাতে দূরে রাখি, নিরাপদ রাখি, এজন্য তুমি সদা সর্বদা দোয়া করবা। এমন এক দোয়া, কেউ অর্থ জানুক না জানুক, বুঝুক না বুঝুক, ইচ্ছায় অনিচ্ছায় সিস্টেমই বানিয়ে দেওয়া হয়েছে এমন, তাকে এই দোয়া পড়তেই হবে প্রতিদিন প্রতি ওয়াক্তের নামাজে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল পথে পরিচালিত করেন। সরল পথ আবার কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের পথ যাদের উপর আপনি নেয়ামত বর্ষণ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, গজবগ্রস্তদের পথ, যাদের উপর আপনার গজব আছে তাদের পথ না। ওয়ালাদ-দাল্লিন, আর যারা পথ হারিয়ে বসেছে, সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে গেছে, ওই সমস্ত বিপথগামী মানুষের পথ না। তো সব মিলিয়ে মানুষকে ভাগ করা হলো 3 ক্যাটাগরিতে। 1 নম্বর ক্যাটাগরি যাদের উপর আল্লাহর নেয়ামত আছে, বা সহজ ভাষায় বললে রবের নেয়ামত প্রাপ্ত বান্দা। 2য় শ্রেণী রবের পক্ষ থেকে গজব প্রাপ্ত, গজবগ্রস্ত বান্দা। 3য় শ্রেণী পথ হারা এবং বিপথগামী বান্দা। এর মধ্যে আল্লাহ তাআলার কাছে বান্দা প্রথম পথের ব্যাপারে দোয়া করে, পরবর্তী 2টো পথ থেকে আশ্রয় প্রার্থনা করে। এখন এই 3 শ্রেণী কারা, এদের পরিচয় যদি না জানে তাহলে দোয়া তো করবে, কিন্তু দোয়া বের হবে জবান থেকে, বের হবে না দিল থেকে। তো দোয়া কবুল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা শর্ত হলো দোয়া উচ্চারিত হতে হয় দিল থেকে। ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআআ কলবিন গাফিলিন লাহিন, আল্লাহ তাআলা উদাসীন অন্তরের দোয়া কবুল করেন না। দোয়ার সম্পর্ক অন্তরের সাথে, অন্তর থেকে যখন দোয়া বের হয় সেটা ডাইরেক্ট রবের নিকট পৌঁছে যায়। দুনিয়ার ক্ষেত্রেও তো কথা এটা, ইদা খারাজাল কালামু মিনাল কলব দাখালা ফিল কলব ওয়া ইদা খারাজা মিনাল লিসান লাম ইয়াতাজাওয়াজিল আযান। কথা যখন দিল থেকে বের হয় দিলকে ছুঁয়ে দেয়, আর কথা যদি শুধু মুখ থেকে বের হয় কান অতিক্রম করে না। বহুত আল্লাহওয়ালা এমন আছেন যাদের কথার মধ্যে হয়তো শুদ্ধ ভাষা নাই, কথার মধ্যে সুর নাই, কথার মধ্যে গর্জন নাই, কথার মধ্যে আয়রন করে করে কথা বলার মতো কোনো পাণ্ডিত্য নাই, কোনো যোগ্যতা নাই, সাদামাটা কথা বলে, বয়সের ভারে হয়তো সব কথা বোঝাও যায় না ঠিক মতো করে, কিন্তু এক একটা যেন কথা না, এক একটা বাক্য যেন দিল থেকে বের হয়ে ঠিক দিলে গিয়ে আঘাত করে। তাদের এক একটা নসিহাত, এমনকি কখনো কখনো এক একটা নজর মানুষের দিলকে পরিবর্তন করে দেয়। তাদের চেহারা দেখলেই আল্লাহর কথা স্মরণে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, তোমাদের বন্ধু এবং তোমাদের সঙ্গী হওয়ার মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যার মধ্যে 3টা গুণ থাকে। খায়রু জুলাসাইকুম মান ইউযাক্কিরুকুমুল্লাহ রুয়াতুহু ওয়া ইয়াজিদু ফি ইলমিকুম মানতিকুহু ওয়া ইউযাক্কিরুকুম বিল আখিরাতি আমালুহু। 1 নম্বর গুণ, যাকে দেখলেই, যার চেহারা যাকে দেখলেই তোমার মধ্যে আল্লাহর স্মরণ তাজা হয়ে যায়। 2 নম্বরে, যার কথা শুনলে ইলম বাড়তে থাকে, জ্ঞান বাড়তে থাকে। 3 নম্বরে, যার আমল দেখলে, কাজ দেখলে, আচরণ উচ্চারণ দেখলে আখিরাত স্মরণ অন্তরে পয়দা হতে থাকে। তো যাকে বন্ধু বানাবা, যাকে সঙ্গী বানাবা, যার সোহবত নিবা, তার মধ্যে 3টা গুণ যাচাই করে দেখবা। 1 নম্বরে, তাকে দেখলে কি আল্লাহর কথা স্মরণে আসে না গায়রুল্লাহর কথা স্মরণে আসে। কিছু মানুষ এমন, তাদেরকে দেখলে নেশার কথা স্মরণে আসে। কিছু মানুষ এমন, তাদেরকে দেখলে খেলার কথা স্মরণে আসে।